প্রায় 2 ঘন্টা যাবত প্রভুর জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু প্রভু তো দেখা যায় না। তাহলে কি করতে পারি বলুন তো দেখি। তাহলে কষ্ট হচ্ছে, বলতে পারছি না, সইতে পারছি না। তা দেখুন প্রভু চলে এসেছেন। তো যাই, এটাও একটা কৃপা, এটাও একটা কৃপা। ভগবানকে যেতে হলে তো অনেক কষ্ট করতে হয়। তা একজন বড় বাপের পুষ্প মিষ্টি করিয়ে নিয়ে আসতেন। জয় জয় রাধা গোবিন্দ প্রণাম। হরিধর বল হরি হরি বল হরি। বাহ, সমস্ত কৃষ্ণ ভক্ত মন্ডলী আগত আমাদের ভক্তিমতী মায়েরা ছুটে এসেছেন। যারা এখনো আসেননি তাদের কাছে আমরা বিশেষভাবে নিবেদন করব, আপনারা বিলম্ব করবেন না। আমরা জানি দেরি হয়েছে একটু, তার জন্য আমরা খুবই ভীষণভাবে দুঃখিত। তো যাই হোক, চলে এসেছেন তিনি, আর কোনো চিন্তা নেই। আমরা অল্প সময়ের মধ্যে এই পাঠে আমরা বসিয়ে দেবো, সবই রেডি আছে আমাদের। তো যাই হোক, পুষ্পবৃষ্টি করিয়ে তাকে মঞ্চে আমরা তুলে নিচ্ছি। রাধা মাধবের নাম করে, জয় গুরুর নামকরণ করে। জয় প্রভু, আপনি আসন গ্রহণ করুন। বিলম্ব না, একটু শান্তির জগতে আমরা যেতে চাই, কারণ ভিতরটা বুঝতেই পারছেন। হরি বল হরি বল। ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বিল্লমঙ্গল দাস বাবাজি মহারাজ। অনেক কষ্ট করে বাংলাদেশ সাতক্ষীরা থেকে তিনি এসেছেন। গতকাল তিনি পাঠ করেছেন এবং আজকে আমাদের এখানে তার চরণধুলি আমরা পেয়েছি। সবাই আমরা তার আশায় বসে আছি। তো যাই হোক, আমরা বাহ, আশীর্বাদ তো করবেই, উনি তো এসেছেই আমাদের আশীর্বাদ করতে। জয় শ্রী রাধে। যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদন্য গতি কুতোপি, ধায়ং স্তবং তস্য যশ স্ত্রী সন্ধ্যা। বন্দে গুরু শ্রীচরণারবিন্দম, অজানুলম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল। বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার, নম ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ, সবিত্রায় সপুত্রায় সকলত্রয়। না, বরহা পীড়াভিরামং মৃগমধুতিলকং, কুণ্ডলক্রান্তমগণ্ডম কংযক্ষং কম্বকণ্ঠং স্মিতৌ শুভগমুখং, স্বাধুরেণস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত। বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতকৃতং ব্রহ্মগোপালবেশম, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতং দেবী স্ত্বং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ,
পুরাণ পঠনং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলদ পাদ গতির্মুহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। জয় শ্রী রাধে। নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখাদ দ্রব অমৃত সংযুতম পিবত ভাগবত রসমলয়ং মুহুরহ রসিক ভাবু ভবি ভাবুকা। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় জালালখালী স্থিত আজ এই পবিত্র মাঘের বৈকালিক ভাগবতীয় এই মহতী শ্রী অঙ্গনে শিল গুরুপাদ পদ্মে পরার্ধকোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আমি সমাগত গৌর অনুরাগী ভগবত প্রেমিক শুদ্ধ ভগবৎগণ, মহন্তজন, সাধুজন, বৈষ্ণবজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃশক্তি মাতৃগণ, আমি আপনাদের সকলের চরণ কমলে দণ্ডবত প্রণতিপূর্বক ক্ষমা প্রার্থনা করছি। আসলে যেখানে আজ হরিকথা সন্ধ্যায় তাদের এখানে ভোগ রাগ ভক্ত সেবার জন্য আপনাদের দীর্ঘক্ষণ অপেক্ষা রাখার জন্য বারবার করজোরে ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুধীজন, উদ্ধারিত আত্মনাং ন আত্মা অবসাদয়ে আত্মৈব আত্মন বন্ধুরাত্মৈব রিপু আত্মনা। অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন, দেখুন আমাদের উদ্ধার অর্থাৎ নিজ উদ্ধার নিজেকেই করতে হবে। উদ্ধারের ভার আর কারো উপরে রাখবেন না। উদ্ধারিত আত্মনা ন আত্মা অবসাদয়েত। এই উদ্ধার বলতে আমরা মহাজন বাণীতে যেটুকু জেনেছি, এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই প্রারব্ধ কর্মভোগের এই ক্রম বিবর্তন, এই কালচক্র হতে
ভগবানের স্বরূপ ধামে, আমাদের স্বরূপ জাগরণে ফিরে যাওয়ার নামই হলো উদ্ধার। এই জগৎ থেকে স্বর্গ প্রাপ্তি, সত্যলোক প্রাপ্তি মানে উদ্ধার নয়। স্বর্গে গেলে, এমনকি ব্রহ্মালোকে পর্যন্ত গেলে আমাকে আবার এই জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীলে ফিরে আসতে হবে। একমাত্র ভগবানের স্বরূপ চিন্তনে, স্বরূপ জাগরণে, ভগবানের নিত্য লীলাময় ধামে যদি স্বরূপে ফিরে যেতে পারি, তখন আর এই জন্ম মৃত্যু জরাব্যাধির অভিশাপ থাকবে না। উদ্ধার হলো তাই এই জন্ম মৃত্যু প্রারব্ধ চক্র হতে নিষ্কৃতি। সেটা মুক্তি নয়, সেটা ভগবৎ স্বরূপ ধামে, ভগবানের নিত্য ধামে ফিরে যাওয়া। এই জন্য ভগবান বলছেন, উদ্ধারিত আত্মনা ন আত্মা অবসাদয়ে। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ। এই দেহ একটু লক্ষ্য করুন, একটি পিপীলিকা থেকে শুরু করে শূকর, কুকুরের বা কীট পতঙ্গ যে পঞ্চত্ব দিয়ে দেহ সৃষ্টি হয়েছে, আমাদের দেহ সেই একই বস্তু দিয়ে, পদার্থ দিয়ে সৃষ্টি হয়েছে। সেই ক্ষিতি অব তেজ মরুদ্বম, এই শরীরগুলি একই পদার্থ দিয়ে সৃষ্টি হয়েছে। এখন এই শরীর প্রাপ্ত হয়ে, দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে নিজের উদ্ধারের, নিজের আত্মকল্যাণের, আত্ম উপলব্ধির চেষ্টা না করে এই দেহ গেহ পুত্র পরিজন সংসার বিষয় ভোগে আবিষ্ট হওয়া, এটির নাম আত্মার অবসাদ। আমরা পিছিয়ে যাচ্ছি না তো? আগামী জন্মটা আবার মনুষ্য জন্ম পাবো তো? আগামী জন্মটা আবার গুরু গোবিন্দের চরণাশ্রয় করে প্রগতিশীল ভক্তির পথে অনুরাগ জন্মাবে তো? এই আত্মজিজ্ঞাসায় বলে দিচ্ছে যে নিজের উদ্ধার, নিজের ভগবৎ প্রগতি এগিয়ে থাকো, আর অবসাদগ্রস্ত হয়েও না। কারণ শূকর, কুকুর, পশু জন্মে ভোগ হয়ে গেছে। কামনা, বাসনা, ইন্দ্র চরিতার্থ ভোগ অনেক জন্মব্যাপী করেছ। মনুষ্য জীবনটা ভোগের নয়, এটি ত্যাগের, বৈরাগ্যের, ভজনের। এই জন্য না, আর ভুল পথে যেও না, আর অবসাদগ্রস্ত হয়েও না। উত্তৃষ্টিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। ওগো ওঠো, জাগো, নিজের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। বহুবার এই জগতে এসেছো, বহুবার স্ত্রী পুত্র সংসার পেয়েছো, কিন্তু জন্ম মৃত্যু জরাব্যাধির অভিশাপ মুক্ত হতে পারোনি। এবার আত্মাকে অবসাদগ্রস্ত না করে, আত্মা স্খলিত পতন না করে নিজের উদ্ধার করো। উদ্ধারের জন্মই তো পেয়েছো। পৃথিবীতে ভাগবত পাঠ, হরিনাম, এগুলি কাদের জন্য হয়? পশু পাখির জন্য তো ভাগবত পাঠ নয়। সাধু সঙ্গ, হরিকথা তো কোনো জীবজন্তুর জন্য নয়, মানুষের জন্য কেন? মানুষের জন্য। এই জন্য একমাত্র ভজনের দ্বারা, অনাত্ম নিবৃত্তির দ্বারা মানুষই প্রেম ভক্তি লাভ করে হরিচরণ প্রাপ্ত হতে পারে। অন্য কোন জীবের এই সাধ্য, এই স্বীকৃতি নাই। আমরা কি সত্যি সত্যি নিজের উদ্ধারের চেষ্টা করছি? ভেবে দেখতে হয় যে আমি এই শরীর নই। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। ছিল প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমরতি, আমাদের ঠাকুর মশাইয়ের মহাবাণী। স্ত্রী পুত্র বান্ধব কুটুম্ব গৃহ ভোগ অনেক জন্মই পেয়েছ, পিপাসা মেটেনি, তৃপ্তি হয়নি, তাই ভোগের দ্বারা কখনো তৃপ্তি পাবে না। এবার আত্মাকে অবসাদগ্রস্ত না হতে দিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণাশ্রয় পূর্বক, শ্রদ্ধাপূর্বক, সাধু সঙ্গপূর্বক ভজনের দ্বারা অনর্থ নিবৃত্তি করে নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, ভক্তি এবং প্রেমের স্তরে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করো। আর কত কাল, আর কত জন্ম এই অনিত্য, এই ক্ষণভঙ্গুর শরীরে জরাব্যাধি ভোগ করব? ভগবৎ কর্ম, সাধু সঙ্গ, ভগবৎ ভজন না করলে আমাদের কি দুর্গতি হবে জানেন?
ভগবত বিমুখ হয়ে যদি সংসারের আসক্তিতে আর এই পরিবৃত্তি মার্গে ভোগ আর এই জগতের প্রবৃত্তি কর্ম করি, তার পরিণাম শুভ নয়। আমি প্রায় বলে থাকি, কাটার বীজ বপন করলেন, খেতে যদি কাটার বীজ বপন করে ফুল চান, এই চাওয়াটা বাতুলতা হয়ে যাবে, এই চাওয়া পূর্ণ হবে না। আচ্ছা, যদি কেউ মনে করে কাটার বীজ ক্ষেত্রে বপন করেছে, এখানে গঙ্গা জল ঢালবো, এখানে 7 দিন হরিকথা দেব, এখানে বৈষ্ণব সেবার আয়োজন করব ওই খেতে, আচ্ছা বৈষ্ণব সেবা হরিকথা হরিনাম করলেই কি কাটার বীজ ফুল হয়ে ফুটবে? ফুটবে কি? ফুটবে না। কারণ যে বীজ আমি বপন করেছি তার প্রাপ্তি ফসলটা তাই তো পাবো। আমি জীবনে যেমন কর্ম করেছি তদ অনুযায়ী ফল আমার ফলবে। আর এই যে হরিনাম, এই যে হরিকথা, এই পুরুষত্ব, এই ভগবত ভজনের প্রাপ্তি হয়তো না, অবশ্যই প্রাপ্ত হব, কিন্তু পুরাতন প্রারব্ধ কর্মভোগ আমাকে ভুগতেই হবে, প্রাক্তন কর্মভোগ আমাকে ভুগতেই হবে। এই দেখুন, কর্ম কাউকে ক্ষমা করে না। চক্রবর্তী সম্রাট সূর্য বংশের নিরীপতি রাজা দশরথ চেয়েছিল রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামকেই আর রাজা করতে। আচ্ছা, ভগবানের পিতা মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রামচন্দ্রের পিতা, তার ইচ্ছা পূর্ণ হলো না কেন? দশরথ চাইলেন যে রামকে রাজ্য সিংহাসনে রাজ্য অভিষেক করে অযোধ্যার প্রজাদের শান্তি দিতে, ইচ্ছা কেন পূর্ণ হলো না? এখানেও ভগবান যখন লীলা বিলাস করতে জগতে আসেন, তার সন্ধিনী শক্তি, লাদিনী শক্তি, সম্বিত শক্তি এই লীলা বিলাস করেন, তখনও দেখান ভগবানের পিতা হয়েও ইচ্ছা পূর্ণ হলো না, তো তোমার আমার সব ইচ্ছা পূর্ণ হবে? ভগবানের পিতার ইচ্ছা পূর্ণ হলো না, ভগবানকে রাজ্যে বসাতে হবে, আমাদের সব ইচ্ছা পূর্ণ হবে? তাই জগতের ভোগের ইচ্ছা, জগতের বাসনার ইচ্ছা পূর্ণ হওয়ার নয়, যেটুকু তোমার কর্মে আছে ততটুকুই তুমি পাবে। এক দশরথ, আর তার ইচ্ছা পূর্ণ না হয় তিনি রাম বিহনে প্রাণ ত্যাগ করলেন। রামচন্দ্র ভগবান সাক্ষাৎ মর্যাদা পুরুষোত্তম, তোমার কারণে তোমার পিতা মরে গেল, প্রভু তোমার কারণে তোমার মারা বৈধব্য বেশ ধারণ করলো, তুমি ভগবান এটা আটকাতে পারলে না? মর্যাদা পুরুষোত্তম ভগবান বললেন, নরলীলা মনুষ্য লীলাতে যখন আমি আসি, জীব শিক্ষার জন্য আমি এই লীলা করি, যে দেখো আমি ভগবান হলেও আমার পিতার মৃত্যু আমার কারণে আটকাতে পারিনি, আমার কারণে আমার মা বৈধব্য বেশ ধারণ করেছে, আটকাতে পারিনি। এর কারণ একটাই, দশরথ তুমি যে বাণ নিক্ষেপ করলে একবারও ভেবে দেখলে না এটা হরিণ কি মানুষ? দশরথ শব্দভেদী বাণে অন্ধ মণিপুত্র আর শ্রবণ কুমারকে মেরেছিলেন, মনে করেছিলেন হরিণ জল খেতে এসছে। আর শব্দভেদী বাণ মারার আগে তোমার ভাবা উচিত ছিল কার গায়ে বাণটা মারছো। কর্ম যদি নিজের উদ্ধারের চেষ্টা না হয়, নিজের কল্যাণের জন্য না হয়, জগতের হিতের জন্য না হয়, ওই কর্মই আপনাকে একদিন এই কর্মফলের নিদারুণ অভিশাপ ভুগতে হবে। তাই শাস্ত্র বলছে, ভোগ প্রবৃত্তি, অন্যের অনিষ্ট, এই ভগবত বিরুদ্ধ কর্মগুলো ছেড়ে দাও, জীবনকে গঠন করো, নিজের উদ্ধার নিজে করো, অপরাধ নেবেন না। বর্তমান যে সময়ে আমরা বাস করছি, এই কাল কবলিত দুঃসময়ে আমাদের জীবদ্দশায় আমাদের সন্তানরা শ্রাদ্ধ শান্তি করে আপনার উদ্ধার করবে এই আশায় থাকবেন না। কোন আত্মার উদ্ধার সাধারণ কোনো কথা নয়। শ্রাদ্ধ করলে এই দুটো লোককে অন্ন জল দিলেই উদ্ধার হয়ে যাবেন এমন নয়, উদ্ধার এত সহজ কথা নয়। এজন্য আগামী সন্তানদের উপর ভরসা না করে জীবদ্দশায় সৎ কর্ম ভগবত অনুশীলন দ্বারা নিজের উদ্ধার করে চলে যান, যাতে অন্যের উপরে নির্ভর না করতে হয়। এজন্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবনের যাতে আর অধোগতি না হয়, স্খলিত না হয়, এই জন্য গৌর গোবিন্দের চরণাশ্রয় একান্ত প্রয়োজন। একটা কথা আপনাদের শোনায়, এই বৈকালিক সময়ে ভগবানের চরণ ব্যতীত আমাদের অন্য কোনো আশ্রয় নাই। আবার বলবো কথাটা, শ্রী ভগবানের চরণ ব্যতীত
শ্রীগুরু চরণ ব্যতীত আমাদের অন্য কোনো আশ্রয় নাই। যদি বলেন কেন পিতা আশ্রয় দিতে পারে না, বলে পিতার কাছেও সন্তান যথার্থ আশ্রয় পেতে পারে না। যদি তা পারত, একটু লক্ষ্য করুন তো, প্রহ্লাদের মতো পুত্র কি পাওয়া যায় জগতে? সেই প্রহ্লাদকে পুত্ররূপে পেয়েও হিরণ্যকশিপুর তাকে বিনাশ করার জন্য কত চেষ্টা করলো। পিতার কাছেও কি পুত্র নিরাপদ? পিতার কাছেও পুত্রের আশ্রয় চিরন্তন নয়। যদি বলি মায়ের কাছে, বলে হ্যাঁ, স্নেহময়ী গর্ভধারিণী প্রসব বেদনা সহ্য করে লালিত বুকে অমৃত দুগ্ধ দিয়ে যে আমাকে প্রতিপালন করে, সেই মায়ের ঋণ হয়তো শোধ করা যায় না বলা হয়, কিন্তু মাও আমাদের প্রকৃত আশ্রয় দাত্রী নয়। তার প্রমাণ নিন। সূর্য নারায়ণের পুত্র কর্ণ, জাত তার পুত্র নয়, সূর্য ভগবানের পুত্র কর্ণ। কুন্তির মতো মা সন্তানকে নদীতে ভাসিয়ে দিল। মায়ের কাছেও কি সন্তান নিরাপদ? অপরাধ নেবেন না। এই বর্তমান অভিশপ্ত অন্ধকারময় এই কলুষিত সময়ে অনেক রাজপথে, ড্রেনে, হাসপাতালের পিছনের ড্রেনে পেপারে মোড়ানো, কাপড়ে পোড়ানো অনেক শিশু পাওয়া যায়। কেউ না কেউ তো তাকে গর্ভে ধারণ করেছিল। মায়ের কাছেও কি পুত্রের যথার্থ আশ্রয়? আশ্রয় নয়। আচ্ছা লক্ষ্য করুন তো, স্বামীর কাছে তার স্ত্রীর কি চিরন্তন আশ্রয়? বলল নয়। দ্রৌপদীকে দেখো, পঞ্চ স্বামী বর্তমান থাকতেও দ্রৌপদীর বস্ত্র হরণে সবাই অবনত মস্তকে তাকে। এই বাচ্চা দুটিকে সরিয়ে দিন। কি হয়েছে? দ্রৌপদী জগৎকে দেখছেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আর এখানে আমার পঞ্চপাণ্ডব বিশ্ববিজয়ী বীরগণ বসে আছেন, অথচ আমার লজ্জা নিবারণের জন্য ভগবান ছাড়া আর কেউ এগিয়ে আসেনি। ওগো জগৎ দেখে নাও, আশ্রয় কেউ নাই, আশ্রয় একমাত্র ভগবান। এই দেখো, কেউ এগিয়ে আসেনি। সুধীজন, কিছু মনে নেবেন না। কোন সুন্দরী যুবতী স্ত্রী মারা গেলে চিতায় যখন দাহ হয়, তখন তার স্বামীরূপী এই মানুষটি অতীতের সুখস্মৃতি মনে করে নোনা জল ফেলতে থাকে, আর মন থেকে বলে আর কাউকে ভালোবাসবো না, আর কাউকে মন দেব না। কিন্তু এই সংসারে আশ্রয় নাই। 6 মাস যেতে পারে না, 1 বছর যেতে পারে না, তখন উল্টো গান গাইতে শুরু করে। একে কি বাঁচা যায়? সংসার কি একা চালানো যায়? আবার একজনের হাত ধরলো। এই সমাজে চিরন্তন আশ্রয় স্বামীও না, পিতাও না, মাতাও না। এটা আমার কথা না। আচ্ছা, বড় ভাই কি ছোট ভাইয়ের আশ্রয় দাতা না? বলেন এই দেখো, রামায়ণ শিক্ষা দিচ্ছে বিভীষণের মতো এত ধার্মিক ভাইকেও লাথি মেরে তাড়িয়ে দিল রাবণ। বড় ভাইয়ের কাছেও তো আশ্রয় নাই। তবে আশ্রয় কি দেবতাদের কাছে? 33 কোটি দেবতা এই ভারতবর্ষে ঋষি মুনিরা স্তুতি করে গেছেন। 33 বা 33 কোটি যায় হোক, দেবতারাও কি আমাদের আশ্রয়? শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন না, দেবতাদের নিজেদের আশ্রয় মাঝে মাঝে টিকে থাকে না। দেবতারা দৈত্যদের দ্বারা, দানবের দ্বারা অত্যাচারিত হয়ে স্বর্গরাজ্য থেকে চ্যুত হন। আরে দেবতাদের নিজস্ব আশ্রয় নেই, তোমাকে কি আশ্রয় দেবে? এই জন্য দেবদেবীর পূজা নিষেধ নয়, কিন্তু দেবদেবীর কাছে চাইবেন জগতের কোনো কামনা বাসনা না। এটি পেলে আপনার ক্ষতিও হতে পারে, ভক্তিও নষ্ট হতে পারে। দেবতা হয়তো দিল, তাকে প্রসন্ন করলে। এই জন্য দেবদেবীর পূজা করুন, কিন্তু চাইবেন স্বামীজির মতো আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। দেবদেবীর কাছে এটি চাইতে হয়, কিন্তু দেবদেবও আপনার আশ্রয় নয়। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র অহল্যার মতো মহা সতীর দিকে তার প্রদৃষ্টি গেল। ইন্দ্রের রূপ ধরে অহল্যার সতীত্ব নষ্ট করে অভিশপ্ত হলেন। সেই দেবতারাও কি আমাদের পুরোপুরি আশ্রয়? আশ্রয় নয়। তবে আশ্রয় কোথায়? বলে ব্রহ্মাজি কি আমাদের আশ্রয়? এই সৃষ্টিকর্তা চতুর্মুখ সনগপিতা ব্রহ্মা, বলেন ব্রহ্মার কাছে ভগবান বেদ রক্ষা করেছিলেন, কিন্তু দৈত্যরা এসে ব্রহ্মার কাছ থেকে সেই বেদ ছিনিয়ে নিয়ে যায়। ব্রহ্মাও বেদ রক্ষা করতে পারেননি। ভগবান দৈত্য বিনাশ করে আবার ব্রহ্মার হাতে বেদ দিয়েছিলেন। ব্রহ্মা বলছেন, এই জন্য আমার পূজা জগতে খুব বেশি হয় না, আমার মন্দিরও জগতে খুব নাই।
তার কারণ আমারও আশ্রয়দাতা, আমারও কল্যাণদাতা স্বয়ং ভগবান। আচ্ছা, ভগবান শঙ্কর হর আর হরি অভেদ, এতে ভেদ করা যাবে না। শিব তত্ত্ব খুব গূঢ় তত্ত্ব, কারণ অদ্বৈত আচার্য সদাশিব মহাবিষ্ণু অবতারেই তো গৌরানা নিধি হয়ে মহাপ্রভুকে আনলেন, কেঁদে কেঁদে ডেকে ডেকে আনলেন। শিব তত্ত্ব বড় গভীর, ঈশ তত্ত্ব। সেই ভগবান শঙ্করও কি দেখাচ্ছেন দেখুন লীলাতে। আপনাদের মনে আছে ভস্মাসুর নামে এক অসুর তপস্যা করেছিলেন ভগবান শিবের, আর আশুতোষ অল্পতেই তুষ্ট হয়ে বলছে বর নাও। কি চাইলো জানেন? বললেন, হে শঙ্কর, এই আশীর্বাদ দিন যার মস্তকে আমি হস্ত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। ততস্থ বলে দিলেন আশুতোষ। বর্ষাসুর বর পেয়ে বললেন, তাহলে শুরুটা আপনাকে দিয়েই হোক, আপনি মাথা বাড়ান। যেই ভগবান শঙ্করের মাথার দিকে হাত দিয়ে ভগবান শঙ্কর ছুটতে চলেছেন, নিজের বরে নিজেই আশ্রয় পাচ্ছেন না, ছুটতে আশুতোষ তো সদাশিব ছুটতে চলেছেন। আরে ছুটতে ছুটতে ভগবান বিষ্ণুর কাছে গেছেন। বিষ্ণু সামনে এসে তার কলা কৌশল বাক্য বিন্যাসে বর্ষাসুরকে বলছেন, শঙ্কর উদার আত্মভোলা, কাকে কি বর দেন? আচ্ছা, এই বরে আপনি ত্রিভুবন ছুটছেন, কষ্ট পাচ্ছেন, একবার দেখবেন না বরটা সত্য কিনা? বলে, কিভাবে দেখবো? মাথার উপরে হাত দিন না। বলে, আমি হাত দিই আর আমি ভস্মীভূত হয়ে যায়, আপনি সেটাই চাইছেন? বলে, তা বলছি না, মাথায় হাত দেবেন কেন? একটু পরীক্ষা করে ছুটুন, কষ্ট পাচ্ছেন কেন? বলে, মাথার এক হাত উপরে হাত দিয়ে দেখুন, যদি তাপ লাগে জানবেন অভিশাপ ঠিক আছে, এই বর ঠিক আছে। মাথা কি হিটার যে তাপ লাগবে? ভগবান আসলে কৌশল করে ওই বাক্যের জালে তাকে বধ করতে চাইছেন। দেখলেন না, তাপ লাগছে না। বলে, ছোট্টই তো, এত ছুটছি, আর শিবের সাথে ছুটে পারবে কে? একটু দেখি না। যেই নিজের মাথায় হাত দিয়েছেন, নিজেই সে শিব ঠাকুরকে বললেন, ভোলা না, যাকে তাকে বর দিবেন না, শেষে নিজেও দৌড়াতে আপনি কুল পাচ্ছেন না। এই জন্য ভগবান শঙ্করও দেখিয়ে দিচ্ছেন, পঞ্চমুখে তিনি ভগবানের দিব্য নাম। ভগবান শঙ্করের জীবনে দুটি কাজ, এক সমাধিস্থ হয়ে থাকা, এক সমাধিস্থ হয়ে থাকা, আর যখন সমাধি ভঙ্গ হয় তখন মাতা পার্বতী মৃত্যুঞ্জয়ী মহাপুরুষদের নিয়ে হরি কথা আলাপন। এছাড়া ভগবান শঙ্করের আর তেমন কোনো কাজ নাই। উনি সমাধিস্থ হয়ে থাকেন, আর যখনই সমাধি ভঙ্গ হন তখন পার্বতী মৃত্যুঞ্জয়ী মহাপুরুষগণকে নিয়ে ভগবানের লীলা কথা বলেন। এই জন্য গীতার শাস্ত্রে ভগবানের সেই দিব্য বাণী, মামেকং শরণং ব্রজ, আমার চরণ আশ্রয় নাও, আমার চরণে আশ্রয় নাও। ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তী না সহার জন্য, ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে। আর কত ঘুরবে, আর কত পরিভ্রমণ করবে? এবার শান্ত হয়ে আমার চরণে এসো। কিন্তু ভগবান চরণের স্মৃতি আমার মনে কি জাগে? জাগে তো বিষয় ভাবনা। নিত্য নিরন্তর দিবানি সেই বিষয় ভাবনার আমার চিত্ত প্রবাহমান স্রোতের মতো চলছে। এখন করণীয় কি? সেই করণীয়টাই ভগবান বললেন, উদ্ধারে তো আত্মনা ন আত্মা অবসাদয়ে। এই আত্মার অবসাদগ্রস্ত পতন স্খলন না গিয়ে আমরা উদ্ধার কি করে হব? বলে, একটাই পথ, একটাই পথ, সেটি হলো সদ্গুরু এবং ভগবানের নিষ্কিঞ্চন, ভগবানের বিশুদ্ধ অনুরাগী ভক্ত সঙ্গ নাও। একেই বলে হয়েছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ ব্যতীত বিবেক জাগবে না, সাধু সঙ্গ ব্যতীত জীবনের লক্ষ্যও স্থির হবে না। আমি গতকাল মনে হয় বলেছিলাম, এই যে প্রকৃতি দেখছেন ধরিত্রীতে, যে প্রকৃতি, এই বসুন্ধরার যে প্রকৃতি, এই প্রকৃতির শুষ্ক কাষ্ঠের মধ্যে, শাখার মধ্যে কচি পল্লব আছে, আর ওই পল্লবের মধ্যে ফুল আছে, ফল আছে, সুগন্ধ আছে, মধু আছে। সব সময় কি প্রকাশ হয়? এই শীতের সময় কি পল্লব পাবেন? ওর মধ্যে কি ফুল ফল পাবেন? পাবেন না, সবখানেই পাবেন না। কিন্তু লক্ষ্য করবেন, যেই ধরিত্রীতে ষড়ঋতু ঋতুরাজ বসন্তের আগমন ঘটে, এই বসন্তের দক্ষিণা সমীরণে, এই বসন্ত ঋতুরাজের আগমনে দেখবেন বৃক্ষের মধ্যে ফল ফুল মধুগন্ধ পুষ্প, প্রকৃতি যেন নবমধুর মতো সেজে ওঠে, তাই না? বসন্তে কি হয়? ধরিত্রী যেন সিঙ্গার করে ওঠে।
তো বসন্তেই কেন বৃক্ষের মধ্যে ফুল ফল মধু গন্ধ প্রকাশ হবে? বলে এটা ঋতুর গুণ। ওই ঋতু না এলে, বসন্ত না এলে ধরিত্রী সিঙ্গার হবে না, ফুল ও ফলে পল্লবে মধু গন্ধে দক্ষিণা সমীরণে প্লাবিত হবে না। বসন্তের আগমনে যেমন শুষ্ক বৃক্ষের মধ্যে থেকে ফুল সুগন্ধ আনন্দ প্রকাশ হয়, তেমনি তোমার জীবনে যেদিন শুদ্ধ ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হবে, সেদিন তোমার মধ্যেও এই প্রেম ভক্তির প্রকাশ হবে, তোমার মধ্যেই প্রকাশ হবে সেদিন, এর আগে নয়। এই জন্য আমাদের জীবনের বসন্তই হলো সাধু সঙ্গ। বসন্ত ছাড়া প্রকৃতি যেমন ফুল ফলে মধুগন্ধে আমোদিত হয় না, ভ্রমর গুঞ্জরিত রাগ রাগিনী আলাপ করে না, তেমন বিশুদ্ধ ভক্ত সঙ্গ না হওয়া পর্যন্ত আমাদের জীবনে প্রকাশ হয় না। আমাদের চিত্তের সৌন্দর্য, আমাদের চিত্তের শ্রদ্ধা বিশ্বাস ভক্তি, এগুলি সাধু সঙ্গ থেকেই প্রকাশ হয়। সাধু সঙ্গের এক অপূর্ব মহিমা, যদিও আমার হাতে বড় সময় কম, ফিরে যেতে হবে দীর্ঘ পথ, তবু আপনাদের মতো শুদ্ধ ভক্ত সঙ্গ পেয়ে আমি জানি না কেন আপনারা এসছেন। আমি নর্দমা নরকে কি জানেন, আমার বিদ্যা নেই, শিক্ষা নেই, বিষয় ভোগের মধ্যে দিনরাত পড়ে থাকি। আমি জানি না আমার কোনো জন্মের পিতামাতার কোনো সৌভাগ্য ছিল এই জন্য আপনাদের দর্শন, আপনাদের সঙ্গ পাচ্ছি। এটা পাওয়া আমার ভাগ্যে নাই, আমার পুরুষত্বটা থাকার কথা নাই। তবে কৃপা করে শুনুন, সাধু সঙ্গ ব্যতীত, মহৎ সঙ্গ ব্যতীত, হরিকথা প্রসঙ্গ ব্যতীত, সাধু মুখে হরিকথা ব্যতীত আমাদের জীবন কল্যাণময় হতে পারে না। গুরু মহারাজ তার পাঠে ভাগবতের এই বিখ্যাত শ্লোকগুলি বারবার রাধাকুণ্ডে বলতেন। ধনতি সমালং কৃষ্ণ সলিলস্য যত শরত। আপনারা লক্ষ্য করেছেন, বর্ষার জলগুলি খালে বিলে পুষ্করিণীতে ঘোলা দেখায়, অর্থাৎ ধুলো ধোয়া স্নাত বর্ষার জলগুলো খাল বিল পুকুরে পড়লে ঘোলা দেখায়। কিন্তু বর্ষার পরে যখন ঋতুরানী শরৎ আসে, আপনারা লক্ষ্য করবেন শরতের আগমনে এই পুষ্করণী খাল বিলের জলগুলো কাক চক্ষুর মতো নির্মল হয়ে যায়। একটা ঋতুর গুণে বর্ষার পঙ্কিল জল নির্মল হয়ে যায়। তা যদি হয়, তবে যার জীবনে পরম্পরা ধারায় সদ্গুরু, সৎ বৈষ্ণব, সৎ সাধু সঙ্গ এসেছে, তার অনেক জন্মের মলিনতা দূর হয়ে যায়, তার অনেক জন্মের মলিনতা দূর হয়ে যায়। সিন্নন্তু সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। ওগো, জীবনে একটি ভগবত ভক্তি পাওয়ার উপায়, নিজের উদ্ধারের একটি উপায়, সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক সাধু সমীপে সাধু মুখে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ করো। এইটুকু তোমার করার আছে। যাও সাধু সঙ্গে সাধু সমীপে গিয়ে নির্মল চিত্ত ভজনানন্দী শুদ্ধ ভগবানের প্রিয় অনুরাগময় ভক্তের মুখে হরিকথা শ্রবণ করো। এই ভগবানের নাম রূপ লীলা প্রবাহ গঙ্গায় যদি ভেসে যেতে পারো। দেখুন, একটি কথা বলি, বর্তমান সময়টা সব নষ্ট হতে বসেছে। সম্পর্ক, সম্বন্ধ, পবিত্রতা, শুদ্ধতা, সদ আচার, খাদ্য, অন্যান্য দ্রব্য সব দূষণ হয়েছে। বেশি দূষণ হয়েছে মানুষের মন। শব্দ দূষণ, বায়ু দূষণ তো হয়েছে, কিন্তু সব থেকে দূষিত হয়েছে আমাদের মন। একমাত্র দুটি জিনিস দূষিত হয়নি এই জগতে। ঋষিরা বলেছেন অমৃত দুটি এই জগতের, এক মধু আর এক ঘৃত। এই দুটি জগতের অমৃত বলা হয়, পঞ্চামৃত এদের ছাড়া হয় না। কিন্তু এই দুটি জিনিসও আজ বিনষ্ট, ভেজাল হয়েছে। শুধু দুটি অমৃত জগতে আছে, যেটা মহাপ্রভু নিতাই চাঁদের অবদান। যে অমৃত নষ্ট হবে না, যে অমৃত আজও মানুষকে প্রেম ভক্তি দান করে এই অভিশপ্ত জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি করবে, এই দুটি অমৃত, একটা হলো হরি কথা আর একটা হরি নাম। মহাপ্রভু বললেন এই দুটোই অমৃত, নামামৃত কথামৃত। এই দুটি জিনিস নষ্ট হয়নি, এ হবেও না কখনো। আচ্ছা, মাটির নিচে টাকা পয়সা বস্ত্র ফল ফুল রাখলে থাকবে কি? এমনকি মৃত মানুষকে মাটির নিচে রাখুন, থাকবে কি তার অস্তিত্ব? কিন্তু সোনা, খাঁটি সোনা মাটির নিচে 500 বছর রাখুন, নষ্ট হবে না। তেমনি হরি কথামৃত আর হরি নামামৃত, এই দুটো অমৃত কোনো কালে নষ্ট হবে না। বরঞ্চ আমাদের এই কামনা বাসনা বিষময় হৃদয়কে পরমানন্দে প্রেমে ভরিয়ে দেবে এই নামামৃত আর কথামৃত। তাই সাধুমুখে হরি কথা শ্রবণ করো, আর সাধুমুখে হরি নাম সংকীর্তন আস্বাদন করো।
কীর্তন করো। এই নববিধা ভক্তির শুরুতেই বলেছেন, ভাগবত বলেছেন, শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছাত ভয়াম। যদি ভয়কে দূর করতে চাও, মৃত্যুকেও দূরীভূত করতে চাও, হরি কথা শ্রবণ করো, কীর্তন করো এবং হৃদয়ে স্মরণ করো। শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছাত ভয়াম। একমাত্র ভয় দূর করবার এটাই হলো উপায়, হরি কথা শ্রবণ করো। তবে হরি কথা শ্রবণ সাধু সঙ্গে ছাড়া হয় না। সাধু সঙ্গের মহিমা বলি। একদিন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবানের জ্ঞান ও আবেশ মূরতি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে লীলাটি। আমার সময়ের তাড়ায় হয়তো ব্যতিব্যস্ততা প্রকাশ হচ্ছে, তবু একটু লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ে শুনুন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবানের জ্ঞান অবতার। ব্যাসকে ভগবান বলা হয়, আবেশ অবতার কিনা। ব্যাসদেব যেতে যেতে দেখছেন একটা বেলগাড়ি আসছে, মানে গরুর গাড়ি, যেটা পুরাতন দিনে আমাদের একমাত্র বাহন ছিল। বেলগাড়িটা দেখে একটা কীট, ক্ষুদ্র কীট পিপিলিকা ওই বেলগাড়ির আগে আগে একটু দ্রুত চলার চেষ্টা করছে। ব্যাস ভগবান তখন প্রশ্ন করছে, ওহে কীট, এত দ্রুত যাচ্ছ কেন? আচ্ছা, ব্যাস ভগবান পিপিলিকা বা কীটের কাছে যদি প্রশ্ন করে, ও কথা বলে উত্তর দেবে তো? আপনারা অনেক জ্ঞানী, শিক্ষিত, সচেতন মানুষ, কথা বলতে গেলে তো একটু হিসাব করে বলতে হবে। কীট পতঙ্গ কথা বলতে পারবে তো? দেখুন, ভগবান যিনি, ভগবানের পরাশক্তি যার মধ্যে প্রকাশ, সে জগতে প্রত্যেকটি প্রাণীর ভাষা বোঝে। সে জড়ের মধ্যেও চিন্ময়কে দর্শন করে, জড় বস্তুর মধ্যেও তার ভগবানকে, প্রহ্লাদ স্তম্ভের মধ্যেই ভগবানকে কে বলে যে সব প্রাণী। এবং জেনে রাখুন, পৃথিবীর সব প্রাণীর ভাষা আছে। পিপিলিকাগুলি তাদের মুখে মুখ দিয়ে ওদের ভাষায় কথা বলে। ভাষা কাকে বলে? আমার সংবেদনশীল মনের ভাবনাটা আপনার হৃদয়ে পৌঁছে দেয় যে বাহন, তাকে বলে ভাষা। আমার মনের সংবেদনশীল ভাবনাটা আপনার হৃদয়ে পৌঁছে দেয় যে বাহন, তাকে বলে ভাষা। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর নিজস্ব ভাষা আছে, যেটা আমরা জানি না, কিন্তু ভগবান এবং তৎমহাপুরুষগণ প্রাণীর ভাষা বোঝেন। তা যদি না বুঝতেন, আপনারা নদিয়ার মানুষ, বড় ভাগ্য ফলে এই মাটিতে জন্মেছেন। মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথে যেতে গিয়ে বাঘের ভাষা কি করে বুঝলেন উনি? চরণ লাগলো, ব্যাঘ্রটা হুঙ্কার দিয়ে উঠল, মহাপ্রভু পিছালেন না, সজল নয়নে করুণায় আর্দ্র হয়ে বললেন, ব্যাঘ্র কত জন্ম কত অপরাধে সাপাত সংকলে জন্মেছ, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। আচ্ছা, বাঘ মহাপ্রভুর এই ভাষা বুঝবে তো? বনের হিংস্র ব্যাঘ্র বুঝবে তো সেই ভাষা? বলেন ভগবান, তার অনুভূতি অপরক্ষ। বাঘটি শুধু বুঝলো না, মহাপ্রভুর এই আদেশ পেয়ে তার হিংস্রতা ভুলে, তার তো হাত নাই, প্রভুকে হয়তো বলছে, প্রভু হাত তো দাওনি আমায়, আমি পা দিয়েই তোমার মতো হাত তুলে কৃষ্ণ বলছে, আমায় রক্ষা করো, আমায় উদ্ধার করো। ব্যাঘ্র বোঝে ভগবানের কথা। পৃথিবীর সমস্ত প্রাণী শ্রী ভগবানের অনুভূতি বোঝে। ব্যাঘ্র শুধু একটা নয়, 7-7টা ব্যাঘ্র। সেদিন সর্পও এসেছিল, হরিণ এসেছিল, ব্যাঘ্র এসেছিল। যদি তার প্রমাণ চান, ঝাড়িখণ্ডের ব্রজের পথে প্রভুর সেই দীর্ঘ চরণটা পাথর বুকে ধারণ করে আমাদের বিশ্বাস করানোর জন্য আছে। এই দেখো, আমি পাথর হলেও প্রভুর চরণে আমার বুককে আমি অঙ্কিত করে রেখেছি। মাঝে মাঝে মনে হয় আমার চিত্ত কি পাথরের থেকেও কঠিন। পাথর প্রভুর চরণে প্রেমে বিগলিত হয়ে ধারণ করলো, আমার হৃদয় তার চরণ চিন্তাটাও করে না। আমি কি পাথরের থেকেও কঠিন? মহাপ্রভুর কীর্তনের স্থলে যখন গড়াগড়ি দিলেন, তখন তুলো, যেমন ওই তুলো তৈরি করে শীতকালে, তুলো পেঁজে না, ওইরকম পেঁজার মতো পাথরগুলো তুলোর পেঁজার মতো রয়েছে। হরিণের পদচিহ্ন আজও আছে। আর সাপগুলো এসেছিল, তাদেরও চিহ্ন। পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়।
রামকৃষ্ণদেব বলতেন, ওরে টাকার জন্য, স্ত্রী পুত্রের জন্য, সংসারের জন্য ঘটি ঘটি কাঁদিস, ওই কৃষ্ণ বলে তো কাঁদলি না, কৃষ্ণ বলে তো কাঁদা হলো না। আজ ব্যাঘ্র বুঝলো মহাপ্রভুর মনের ভাষা। ব্যাঘ্র তখন প্রভুর সাথে কীর্তন করছে, সাতটা ব্যাঘ্র কৌতুকী প্রভুর পেছনে পেছনে চলেছেন ব্রজযাত্রায়। কৌতুকী মহাপ্রভু হাত দিয়ে আশীর্বাদ করলেন, তোমাদের কৃষ্ণ ভক্তি হোক, তোমরা এখানে থাকে এসো না। বাঘগুলো কি হয়েছিল জানেন? বাঘগুলো 1 মাস আর হিংস্রতা ছিল না। গৌর প্রেম যারা পায় তারা কি আর হিংসা করতে পারে গো? ওই বাঘগুলো গৌর চরণ যে পথে চলে গেছে ব্রজের দিকে, ওই পথের দিকে চাইতে চাইতে চোখের জল ফেলতে ফেলতে তাদের জৈব কোষ ছেড়ে তারা নিত্যধামে চলে গিয়েছিল প্রভুর কৃপায়। যার কথায় বাঘও প্রেম পায়, সেই ভগবান সপ্রাণীর ভাষা বোঝেন। ব্যাসকে তখন পিপীলিকা বলছেন, ব্যাস ভগবান দেখছেন না বেলগাড়ি আসছে, ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমি মরে যাব, এই জন্য মরতে চাই না বলে দ্রুত যাচ্ছে। খুব লক্ষ্য করে শুনতে হবে, খুব মার্মিক কথা এটি, মার্মিক আমাদের জীবনের একটি পরম দৃষ্টান্ত যে সাধু সঙ্গ ছাড়া, হরিকথা ছাড়া হবে না। সুধীবৃন্দ, পিপীলিকা বলছেন আমি বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে জীবন দিতে চাই না, তাই দ্রুত চলছি। ব্যাসদেব হেসে বললেন, পিপীলিকার জন্ম পেয়েছো, 4 মাস 6 মাস আয়ু, তা মৃত্যুর ভয় করছো কেন? মরলেই তো সুবিধা, আর একটা জন্মে এগিয়ে যাবে। আরে তোমার মরলেই তো সুবিধা, 4 মাস পরমায়ু। পিপীলিকা যে কথা ব্যাসদেবকে বলেছিল তা বড় বিস্ময়কর কথা। প্রভু, এ জগতে কোনো প্রাণী মরতে চায় না, এই জগতে কোনো প্রাণী বলে সুখ নাই তো, কীট পতঙ্গ জনিতে এসেছো সুখ কোথায়, বরঞ্চ মৃত্যুবরণ করে আবার একটু ক্রমে এগিয়ে যাও। বলেন, প্রভু আমি যা সুখ পাই তা আপনাকে বোঝানো যাবে না। এই হলো কথা, আমি যা সুখ পাই তা আপনাকে বোঝা যাবে না। ভক্তমালে একটা চরিত্র আছে, চরিত্রটা হলো, এক রাজার কাছে এসেছিলেন ত্রিকালজ্ঞ একজন জ্যোতিষী, মহাযোগী জ্যোতিষী। জ্যোতিষীর কাছে রাজা হাত বাড়িয়ে বলেছিলেন, আমার মৃত্যুর ক্ষণটা একটু দেখুন না। বলেন, তোমার 1 সপ্তাহের মধ্যেই মৃত্যু হবে, তবে মৃত্যুর পরে আমার গতি কি হবে বলো? রাজা, কষ্ট পেও না, হয়তো হজম করতে পারবে না, মৃত্যুর পরে শুকর জনিতে যেতে হবে তোমার। বলেন, সেই জনি তো বড় ভীষণ, শুকর জনি কোনো শান্তি নাই, সুখ নাই, এত এত হীন জন্ম প্রভু, নর্দমায় পড়ে থাকতে হয়, বিষ্ঠা ভক্ষণ করতে, আমি তার থেকে উদ্ধার পাবো কি করে? বলো, শুকর জন্মের পরে কেউ যদি তোমাকে হত্যা করে দেয়, তাহলে এই জন্ম থেকে তুমি ক্রমোন্নতিতে যেতে পারবে। পুত্রকে ডেকে বলছে, পুত্র আমার এই জন্ম, আমি এই কলুষিত অভিশপ্ত জন্ম রাখতে চাই না। তখন পুত্র বলছে, তুমি কোথায় জন্মেছো, বা তুমি যে আমার পিতা ছিলে আমি বুঝবো কি করে? তখন জ্যোতিষী বললেন, এই এলাকার মধ্যে যারা শূকর লালন পালন করে তাদের মধ্যে তোমার জন্ম হবে 1 মাস পর, আর তোমার পুত্র তোমাকে চিনতে পারবে এই কারণে তোমার ললাটে একটা শ্বেতশুভ্র রেখা থাকবে। আমি গল্প শোনাতে এতদূর আছিনি। ভক্তমাল চরিত্রে নাভা গোস্বামীজি বলছেন, জ্যোতিষী বলে দিলেন, 1 মাস পর তার পুত্র পিতার কারণে গিয়ে দেখলেন একটা শূকর এবং তার মস্তকের ললাটে সাদা রেখা। তলোয়ার বের করে যখন হত্যা করতে যাবে পিতার আদেশে, মানুষের মতো কথা বলে উঠল, আমায় মারিস না, আমায় মারিস না, আমি বড় সুখে আছি। বলো, তুমিই তো বলেছিলে পুত্র এই জন্ম উদ্ধারের জন্য আমাকে হত্যা করে দে। বলো, তখন জানতাম না যে শূকর জনিতে এত সুখ আছে। কথাটা বিস্ময়কর কেন জানেন? আমাদের কর্মফলে যে জনিতেই আমাদের জন্ম হয়, ওখানে ওই জীব একটা সুখের অনুভূতি খুঁজে নেয়, এই জন্য সে মরতে চায় না, যেতে চায় না। যে জনিতেই জন্মায় আমরা, শুনলে অবাক হতে হয়। বলছে, স্বর্গের দেবতারা যে অমৃত খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে, আর শূকর বিষ্ঠা খেয়ে যে ক্ষুধা নিবৃত্তি করে, এই ক্ষুধা নিবৃত্তি খাদ্য গ্রহণের সুখ দুজনের সমান। প্রাণী যেখানে যেখানে জন্মায় ওখানে সে সুখ খুঁজে নেয়, এই জন্য ওই জন্ম থেকে কেউ উদ্ধার হতে চায় না। প্রমাণ নিন, প্রমাণ নিন। মলমূত্রের কীটগুলোকে তুলে ফুলের উপরে রাখবেন, পদ্মের পাপড়ির উপরে রাখবেন, ওরা বেশিক্ষণ বাঁচবে না, ওরা ওইখানেই সুখ পায় বলে ওখানেই ফিরে যেতে চায়। কি ভীষণ মায়ার ভগবানের এই
মায়ার প্রভাব, যে জনিতে আপনি জন্মাবেন শুকর কুকুরে, ওখানে সে সুখ ভোগ করে নেবে। এই জন্য মরতে চায় না, প্রাণ কেউ দিতে চায় না। তখন বলছেন কি, আচ্ছা তো এই তাকে মারতে পারলেন না। এই দৃষ্টান্তে বলা হচ্ছে যে জীব সুখ ভোগের জন্য এই জগতে মজে থাকে, পড়ে থাকে, আত্মার উদ্ধার করতে চেষ্টা করে না। সুধীবৃন্দ, তখন ব্যাসদেব বলছেন, তো পিপীলিকা হয়ে মরে গেলে তোমার সুবিধা না? বললেন, ব্যাসদেব আপনি তো জ্ঞান অবতার, আপনাকে একটা কথা বলি। এই কথাগুলি আমাদের শোনানোর জন্য শাস্ত্র উল্লেখ করেছেন, মহা মহাবাণী। বললেন, আপনি তো বলছেন মরে অন্য প্রাণীতে যেতে, কিন্তু আমি তো ভজন সাধন সৎকর্ম করিনি। তাহলে আমার এই জন্মের পরে এমনও কীট পতঙ্গের জন্ম আছে যারা এপাশে জন্মায় আর এপাশে মরে। মশাগুলোর পরমায়ু কতক্ষণ? 1-1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা, এই পাশে জন্মালো। বলে, আমি তো 4 মাস আয়ু পেয়েছি, আর এই জন্মের পরে যদি আবার ওই মশা বা কীট জন্মে জন্মায় তো এপাশে জন্মাবো, এপাশে মরবো, আমি অধঃপতিত হতে চাই না। এই কথা শুনে ব্যাসদেবের খুব ভালো লাগলো। বলে, তুমি এই জাতীয় চেতনা জ্ঞানের কথা কোথায় পেয়েছো? বলো, পূর্বজন্মের একটা সৎকর্ম ছিল আমার। পূর্বজন্মের সৎকর্ম না হলে, অনন্ত জন্মের সুকৃতি সৌভাগ্য না হলে সৎ অনুরাগ সবার হয় না, হরি ভজনে অনুরাগ সবার হয় না। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রবদ্ধতে। অনেক জন্মের পেছনে সুকৃতি না হলে বাড়ির বিনোদন ছেড়ে, কর্ম ছেড়ে, প্রিয়জন ছেড়ে এই মাটিতে বসতেন না আপনারা। যারা হরি কথায় আসে জানতে হবে তাদের অনেক জন্মের কোনো সুকৃতি আছে, নাহলে হরি কথাতে রুচি জগতে সকলের হয় না। বহু জন্মে সুকৃতি থাকলে সাধু দর্শনে, হরিকথা শ্রবণে আমাদের অনুরাগ জন্মায়। ভাগ্যবান তারা। আরে চোরের বাড়িতেও বিল্ডিং আছে, চোরের বাড়িতেও সুন্দরী রমণী আছে, চোর দস্যুদের ব্যাংকে টাকা আছে, তা সে যদি একজন ভালো মানুষেরও থাকে তো চোরের সাথে ভালো মানুষের পার্থক্য কোথায়? ভাগ্য তো দুজনের সমান হয়ে গেল। তুলসীদাস গোস্বামী বললেন, সমান হলো না, কারণ চোরের বাড়িতে কখনো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি হরিনাম পড়ে না। ভদ্রের বাড়িতে চলে, সৌভাগ্যবান বাড়িতে সাধুগুরুর চরণধুলি পড়ে। এটাই শুধু পার্থক্য। যে গৃহে সাধুগুরু বৈষ্ণব সমাগমন করেন তাদের ভক্তি চরণ স্পর্শ পড়ে, যেখানে ভক্তমুখে হরির নাম দিব্য গুণকীর্তন হয়, বলে সেটাই সৌভাগ্যের পরিচয়। শুনুন, বললেন আমি পূর্ব জীবনে 2টো ভালো কাজ করেছিলাম। একটা, আমার বৃদ্ধ মায়ের আমি হাতে করে মলমূত্র কেটেছিলাম, আর একদিন আমি একজন শুদ্ধ বৈষ্ণবকে সেবা দিয়েছিলাম। সেই পূর্ণের ফলে এ জন্মেও আমার পূর্ব জন্মের স্মৃতি মনে আছে। এই জন্য আমি আপনার সাথে কথা বলতে পারছি। ভগবান ব্যাস চিন্তা করতে পারে। এই জন্য অনুরোধ করব, পিতা মাতাকে অবহেলা করবেন না। এ কথা আর এখন বলে লাভ নেই। এ কথা যদি আমরা বুঝতাম তাহলে বৃদ্ধাশ্রম তৈরি হতো না, পিতামাতাকে চোখের জলে কাশিতে যেতে হতো না, ধামে বাস করতে হতো না, গৃহটাকেই মন্দির করে দিতাম। আরো একটা অনুরোধ করি, যারা বয়স্ক আছেন আমার প্রণাম্য, সংসারে 50-55 পেরোলে আর সংসারের দিকে দৃষ্টি দিয়েন না। এবার ওদের প্রতি ভার দিয়ে আপনি আপনার উদ্ধারের চেষ্টা করুন। আমাদের সংসারগুলো নষ্ট হয় কেন জানেন? যদি 70 বছরেও বৃদ্ধা শাশুড়ি বৌমাকে বলে, ছেলে থলেতে করে তোমার হাতে কি এনে দিল আমাকে না দেখিয়ে, এই হলো অশান্তির কারণ। তোমার এখন থলে দেখবার সময় না, তুমি এখন ভগবানের জপ করো। আমি আমাদের বাংলাদেশে দেখেছি 80 বছরের বৃদ্ধ চণ্ডী মণ্ডপের বারান্দায় বসে তাস খেলছে। তাদের এখন তাস খেলার সময়, তাদের সূর্য অস্ত যাচ্ছে, তাদের এখন সময়। কিন্তু কাকে কি বোঝাবেন? সাধু সঙ্গ মহৎ কৃপা, শ্রী গুরুদেবের কৃপা না হলে নিজের উদ্ধারের চেষ্টা কখনো হয় না। এ আসে না, কখনো আসে না। মৃত্যুর পরে যে কোথায় যাব এ চিন্তা যার নাই, সেই সব করে বেড়ায়। মরার পরে অন্ধকার সেই পথে, রহস্যের পথে কোথায় যে মায়া পাক খাইয়ে আমাকে ফেলবে আমি জানি না। শুকুর কুকুর হয়ে জন্মাবো না তো, পশু পাখি হয়ে জন্মাবো না তো, হিংস্র সরসীপ সাপ হয়ে জন্মাবো না তো। সুধীবৃন্দ, ডিসকভারিতে দেখবেন প্রাণী জগতের কত রহস্য, কত রকম প্রাণী। ওইখানে মায়া আমাকে আবার জন্ম দেবে না তো? এই ভারত ভূখণ্ডে
এই সনাতন ধর্ম জন্ম পাবো তো, এমন হরিনাম, এমন ভাগবত, এমন তুলসী তত্ত্ব, এমন প্রসাদ তত্ত্ব পাবো তো আর? যদি হারিয়ে বসি পাবো না, যদি হারিয়ে বসি পাবো না, এই জন্য একটু সতর্ক হওয়া দরকার। সূর্য এখন অস্ত যাচ্ছে না, আমাদের জীবনের সূর্য অস্ত যেতে বসেছে। আর কতটুকু সময় বাকি, হিসাব করার সময় এসছে। কিন্তু এই জাগরণ হবে না। বলেন, মার সেবা করেছিলাম, বৈষ্ণব সেবা একদিন করেছিলাম, তাই মনে আছে ব্যাসদেবের চোখে জল এলো। বলেন, শোনো, আমি তোমায় আশীর্বাদ করছি, এরপরে একটা ক্রম আছে তো, এরপরে তোমাকে আরো কতবার এই জন্মচক্রে আসতে হবে, তবে আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি যে কুলেই জন্মাবে আমি ব্যাস তোমার সঙ্গ দেব। আমি তোমাকে কৃপা করে তোমাকে ভগবানের চরম চরম প্রান্তে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি কৃপা ছাড়বো না। এরকম সাধু সঙ্গের ফল। ওই কীট একথা শোনার সাথে সাথে বেলগাড়ির তলায় নিজের আত্ম, যে কথা দিয়েছে ভগবান ব্যাসদেব, প্রতি জন্মে তিনি আমাকে কৃপা করবেন, সঙ্গ দেবেন। এর পরের ক্রমোন্নতি জন্মে কি হলো জানেন? ক্ষত্রিয় কুলে জন্মালো। ক্ষত্রিয় কুলে জন্মে রাজ্য শাসন করে আর উত্তরাধিকারীর হাতে দিয়ে তিনি ভগবানের ভজন করেছিলেন। এই ভজনের পরে জন্ম পেয়েছিলেন ব্রাহ্মণ জন্ম। আর এই ব্রাহ্মণ জন্ম পাওয়ার পরে তিনি ভাগবত পরম্পরার শিক্ষা নিয়েছিলেন পরাশর ঋষির কাছে, ব্যাসের পিতা। এই পরাশর তাকে ভগবত জ্ঞান। একটা জিনিস আপনাদের বলি, ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমাদের শিখতে হয়। আমরা যে রাজ্যে পড়ে আছি সে রাজ্য, এই ভারতবর্ষ আমাদের কাছে প্রণম্য। বিশেষ করে চিন্তামণি ধাম, এই নবদ্বীপ নদিয়ার মানুষ আমাদের পূজনীয়, তাদের চরণ বন্দনা করার কথা। এখানেই এসেছেন আমার গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব। এই মাটির মহিমা হয়তো আমরা জানি না, কিন্তু সারা বিশ্ব জানে। শ্রীমান মহাপ্রভুর এই ভারত ভূমির জন্ম নেওয়াটাই অনেক ভাগ্যের। জর্জ হ্যারিসনের মতো পপ তারকাও বলেছিলেন, আমি মারা গেলে আমার চিতাভস্যটা এই ভারতবর্ষের মাটিতে বিমানে করে ছড়িয়ে দিও, যাতে গৌর গোবিন্দের লীলাভূমিতে মানুষ হয়ে আসতে পারে। কই আমাদের সে অনুরাগ? কই? এই ভারত ভূখণ্ডে, এই নবদ্বীপ নদিয়া, এই চিন্তামণি ভূমিতে জন্ম আমাদের, সে খেয়ে পরেই তো দিন যাচ্ছে, ভোগ বিলাস করেই তো দিন যাচ্ছে। জাগরণ কই আমাদের? ভোগের জন্যই জন্ম। ভোগ তো পশুজনিতে হয়, ভোগের জন্যই জন্ম না। ভারত ভূমিতে জন্ম, মনুষ্য জন্ম হইল যার, এই বাণী তো বিশ্ববিদিত বাণী। জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকার আজকের এই ভাগবত জ্ঞান দান, অন্নদান তৃতীয় দান, শিক্ষাদান দ্বিতীয় দান, আর আধ্যাত্মিক ভাগবত জ্ঞান দানই হলো শ্রেষ্ঠ দান। আমরা অনেকেই বলি কলিযুগে অন্নদান শ্রেষ্ঠ না। একটা মানুষকে বারবার বসিয়ে খেতে দেন, সে অলস হবে, কর্ম বিমুখ হবে, তাতে অলসতার সুযোগ আসবে। অন্নদান তৃতীয় দান, দ্বিতীয় দান শিক্ষাদান। শিক্ষা না হলে মানবিক চেতনা সনোন্নত হয় না। আর শ্রেষ্ঠ দান হলো মানুষের ভিতরে প্রেম ভক্তি দান, যেটা শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদ পঞ্চতত্ত্বকে নিয়ে করেছিলেন। সেই ভূমিকায় আমার এক বাবা বলছিলেন, এখানে কোন দ্বিজ বলরাম, এই নাম নিলেই ভক্তি হয়। দ্বিজ বলরামের শ্রীপাঠ এই অঞ্চলে। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, ভগবানের কোন প্রিয় ভক্ত বৈষ্ণব যেখানে জন্মায় পরিকার 1,00,000 যোজন মাটি ভক্তিতে স্নাত হয়ে যায়। দ্বিজ বলরাম দাসের মহিমা তো গৌড়ীয় সাহিত্যে বিপুল সম্ভারে পূজিত হয়, বন্দনা হয়। আপনারা সেই মাটিতেই জন্মেছেন, আপনাদেরই জাগার কথা। শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবা কি বলেছিলেন জানেন? এই নবদ্বীপে একটা বাস আসে, প্রতিদিন আসে না, পরিবহন আসে না। এক গ্রামের এক দুস্থ কৃষক, লেখাপড়া জানে না, অভাবী, কিন্তু নবদ্বীপে মহাপ্রভুর আবির্ভাব জানে, মহাপ্রভুকে মনে প্রাণে ভালোবাসে। তাই বাসটা বিকালে যেদিন নবদ্বীপ থেকে ফিরে যায়, ওই বাসটা থামালে বাসের গায়ে মাথা নত করে প্রণাম করে, আর বাসের ধুলোগুলো গায়ে মাখে। একজন বলছে, ওগো বাসকে প্রণাম করছো কেন? বাসের ধুলি মাখছো কেন? আমার তো নবদ্বীপে যাওয়ার ভাগ্য হয়নি। গৌরের চরণ ধুলি মিখানো এই নবদ্বীপের বাসের টায়ারে, বাসের গায়ে। আর কত ভক্তগণ গেছে নবদ্বীপে, তাই বাসকে প্রণাম করে বাসের ধুলি মেখে মনে হয় আমার যেন গৌর অনুরাগ হয়, আমার যেন নামে অনুরাগ হয়। এই মাটিতে আপনাদের জন্ম,
এই মাটিতেই ভগবান আপনাদের এনেছেন, তাই অনুরোধ করি আসুন। গৌর অনুরাগের সময় চলে যাচ্ছে, আপনারা জেগে উঠুন। আর এই পরাশর তাকে ভগবান জ্ঞান দান করে তাকে পরীক্ষার জন্য বলেছিলেন, আমাকে সুবর্ণ দান করো দক্ষিণা। বলেন গুরুদেব তো সুবর্ণ চাইবে না, সুবর্ণ তো কলির পঞ্চম স্থান। তখন উনি বললেন সুবর্ণ হলো ভগবানের গায়ের বর্ণ, স্বর্ণ বর্ণ, তাই তো। উনি উনি শালগ্রাম শিলা, সেতু শিলা এনে দিয়েছিলেন। বললেন তুমি ভাগবতের অধিকারী, সোনা চাইলে সুবর্ণ চেয়েছি, তুমি সুবর্ণই এনেছো, ভগবানের অঙ্গ সুবর্ণের মতো। আমি তোমাকে আশীর্বাদ করছি, এর পরের জন্মে তুমি হবে মৈত্রীয় ঋষি। এই মৈত্রীয় ভগবানের সাক্ষাৎ উপদেশ শুনেছিলেন। উদ্ধবকে যখন ভগবান অপ্রকাটের আগে উপদেশ দেন, তখন তার পিছনে মৈত্রী ঋষি ছিলেন। এই মৈত্রী ঋষিকে বলেছিলেন ভগবান, বিদুরের কাছে আমার এই জ্ঞান তুমি দান করবে। একটা পিপিলিকা জন্ম থেকে মৈত্রী ঋষি হয়ে গেল শুধু সাধু সঙ্গে, শুধু ব্যাসদেবের কৃপায়। তেমনি আমাদেরও জীবন উদ্ধার হবেই। এই বিশ্বাসটুকু রাখুন যে এই জন্মেই হতে হবে, আগামী জন্মের অপেক্ষা নয়। তীব্র অনুরাগে নাম এবং ভাগবত শ্রবণের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা আমাদের অনুরাগ বেড়ে উঠুক। আমরা যেন দৃঢ় চিত্তে বলতে পারি, আর নয়, এই জন্মই যেন আমাদের ভগবত স্বরূপে ফিরে যাওয়ার অন্তিম জন্ম হয়। সুধীবৃন্দ, আর নয়, আমাকে ক্ষমা করবে, আমি ক্লান্ত শ্রান্ত, তারপরে কণ্ঠস্বরও ভেঙে গেছে। তবু আমাদের এই দাদাজিকে, দেবনাথ দাদাজিকে কি বলে ধন্যবাদ দেই। উনি অনেক ধৈর্য ধরে, বিরক্ত না হয়ে অপেক্ষা করে করে সেখানে ভোগ রাগ ছেড়ে এলাম। আমার খুব মনে হচ্ছে গৌর হরি যেন, নিতাই চাঁদ যেন আপনাদের চরণে আবার আমাকে আনে, আবার যেন আপনাদের চরণ সান্নিধ্যে আমি আশ্রয় পেতে পারি। আপনারা সকলে কুশলে থাকুন। এই নবদ্বীপ নদিয়ার মহিমা আপনাদের উপরেই ব্যপ্ত। আপনারা জেগে উঠুন, আপনাদের ভিতরে হরিনাম হরিকথার শুভ্র প্রকাশ ঘটুক। এই বৈকালিক গধূলি বেলায় এই শুভ প্রার্থনা মানুষে জানিয়ে, আপনাদের চরণ বন্দনা করে, এই জীবাধম ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় চাইছে। জয় হোক আজকের এই ভাগবতের, জয় হোক এই ভক্ত সমাগমের, জয় হোক আজকের এই ভাগবত আয়োজনের। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। আসুন আমরা 2 মিনিট একটু নাম করি। ও আচ্ছা, সুধীবৃন্দ, আমি আপনাদের কাছে একটা ভিক্ষা চাইব। সেই ভিক্ষাটা অর্থ করি না, সেই ভিক্ষাটা একটাই। আমি যে দেশে বাস করি, যে দেশে আমার জন্মভূমি, সে দেশে সাধুরা অনেক কষ্টে আছে। আমি সারাটা রাত গাড়িতে চলি, মা আমার বারান্দায় বসে থাকেন, ঘরে ঘুমান না যে বিল্লমঙ্গল ফিরল কিনা। আমাদের জানেন আপনারা, চিন্ময় দাসের মতো প্রভুকে যেভাবে আটকে রাখা হয়েছে, যেভাবে সাধু সন্তরা কষ্ট পাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব, ভিক্ষা চাইবো, আমাদের জন্য একটু প্রার্থনা করবেন। ওই দেশের সাধু সন্তদের জন্য একটু প্রার্থনা করবেন। আমি জানি না যে কাল চক্রের এই অভিশাপে ইতিহাসে আমরা কোথায় পড়ে থাকব, তবু আপনাদের আশীর্বাদ, নবদ্বীপ নদিয়াবাসীর আশীর্বাদ হয়তো আমাদের অবশ্যই মঙ্গল করবে, শুভ সূচনা করবে। আপনারা চিন্ময় প্রভুর জন্য আশীর্বাদ করবেন, সাধু সন্তদের জন্য আশীর্বাদ করবেন। জয় হোক। আসুন আমরা সকলে একটু সামান্য 1 মিনিট হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বল শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়, শ্রীধাম নবদ্বীপ ধাম কি জয়, আজকের আনন্দ কি জয়, সুমঙ্গল ভাগবত কথা কি জয়, সমাগত গৌর ভক্ত মন্ডলী কি জয়, দ্বিজ বলরাম দাস কি আজকের আনন্দ কি শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় শ্রী রাধা জয়। পারলে 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 দর্শন করে যাবে।